আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বরের বানানো মাছের দুর্দান্ত একটা রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে কি রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বাজার থেকে নিয়ে চলে এসেছে কাতলা মাছ, আর কাতলা মাছের বড় বড় পিস দেখে আমার বরের ইচ্ছে হয়েছে কাতলা মাছের ভাপা বানাবে, তাই নিজেই শুরু করে দিয়েছে রান্না বান্না। আজকাল আর বাবু আমার জন্য অপেক্ষা করে না, বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে নিজেই ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রান্নাবান্না শুরু করে দেয়। আমি ভাবলাম সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিই, তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখে নিই। কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছে প্রথমে। দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা টেস্টি হতে চলেছে। এত সুন্দর করে মাছ যদি মাখিয়ে নেওয়া হয় টেস্ট তো হতেই হবে, তাই না? এবার দেখো মশলা বানানোর জন্য নিয়ে চলে এসেছে বাজার থেকে জেকে পোস্ত, সাথে নিয়ে নিয়েছে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে। ঝাঁঝ স্বাদ গন্ধ সব একসাথে একদম মাখো মাখো হয়ে থাকবে আজকে। তো সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার কিন্তু বাটতে হবে এই মশলাটা। বাটাবাটির কাজটা আমি করে ফেললাম, কারণ আমার বর বাটাবাটির কাজটা অত ভালো পারে না, আর মিক্সিটা ওদিকে খারাপ হয়ে গেছে। সো বাটাবাটির কাজটা আমি করে দিলাম। আর দেখো এখানে সবটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা চলে যাবে মাছের কাছে। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এই সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত বাটা, আর সাথে ওপর থেকে অবশ্যই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, কারণ ভাপার রেসিপিতে সর্ষের তেল তো দিতেই হবে। এবার দেখো মাছটা প্রায় রান্না করা হয়ে গেছে বললেই চলে। এত সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আর কিন্তু বেশি কিছুই করা লাগে না। তো এবার এই মাছটা চলে যাচ্ছে কৌটার মধ্যে। একটা দুটো তিনটে চারটে, এখানেতে চারটে পিস নেওয়া হয়েছে, কারণ কৌটা সাইজটা বেশ ছোট ছিল। অনেক বেশি মাছ দিলে কিন্তু ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনাও থাকতো। তো সেই জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর তোমরা যারা এখনও এইভাবে মাছের ভাপা রেসিপি ট্রাই করোনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো, মুখে লেগে থাকবে এর স্বাদ। আর সব শেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর তার জন্য আমি চলে গেছিলাম আমার বাগানে, আর বাগান থেকেই তুলে নিলাম একদম ফ্রেশ কাঁচা লঙ্কা। গাছের থেকে লঙ্কা তুলে রান্না করার মজাটাই আলাদা। এটা যারা তুলে নিয়ে এসে রান্না করে শুধুমাত্র তারাই জানে। যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি পুদিনা পাতা। আমার বরের আবার এইসব পুদিনা পাতা ধনে পাতা দিয়ে ডেকোরেশন করতে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার ঢাকনাটা ভালো করে আটকে জলের মধ্যে বসিয়ে দিলাম, আর এইভাবে থাকবে 15 মিনিট। হাই ফ্লেমে 15 মিনিট স্টিম করব, আর তারপর দেখব এটার ফাইনাল রেজাল্ট। আমাদের বাড়িতে রেগুলার যাই রান্না হোক না কেন, রান্না শেষ হওয়ার আগেই বাবা আর মেয়ে মোটামুটি থালা নিয়ে বসে যায় ভাত খাওয়ার জন্য, কারণ তাদের আর তর্স হয় না। তো যাই হোক, আমার এখানে একদম টাইম ছিল না, ভীষণ গরম গরম অবস্থাতেই নামিয়ে নিয়েছি। আর চলো এখন এটাকে ওপেন করে দেখব এর মধ্যে ভাপা মাছটা ঠিক কেমন দেখতে লাগছে। তো এই দেখো ফাইনাল রেজাল্ট। আর এখানে একদম রেডি হয়ে গেছে কাতলা মাছ ভাপা। মাছটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তো যাই হোক, এরপর আর খাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও আর নতুন নতুন বন্ধুদের সাথে। আজকের মতো আসি, টাটা।